এই বৈঠকে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সেটি হচ্ছে জাহেলিয়াতের কবলে মুসলিম সমাজ। এই বিষয়ের উপরে আমরা অতীব গুরুত্বপূর্ণ এবং তাত্ত্বিক এক পর্যালোচনা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানীয় উপস্থিতি, আজকের এই সভা জালসা নয়। জালসাতে জালসাই হয়, আলোচনা খুব কম হয়, ব্যতিক্রম। আজকের এই ঘরোয়া পরিবেশে আপনাদের সাথে আমাদের আলোচনা করতে, বুঝতে, বোঝাতে দুটোই ভালো লাগবে। যেহেতু আলোচনা কোরআন সুন্নাহর আলোকে হবে, তাই আপনাদেরকে সূচনায় বলবো যে আপনারা একাগ্রতার সাথে, ধীরস্থিরতার সাথে, অন্যদিকে ধ্যান মন না দিয়ে শুধু আমার কথার প্রতি খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। ইনশাআল্লাহ এই আলোচনা আমাদের কিছু না কিছু উপকার করবে ইনশাআল্লাহ। আলোচ্য বিষয় হচ্ছে জাহিলিয়াতের কবলে মুসলিম সমাজ, মানে জাহিলিয়াতের বেড়াজালে মুসলিম সমাজ। আমাদের তাহলে আগে বুঝতে হয় যে জাহিলিয়াত কি জিনিস। জাহিলিয়াত কি জিনিস এটা বোঝানোর জন্য খুব সহজভাবে আপনাকে আমি একটা কথা বলি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে যে যুগটা ছিল সেই যুগটাকে কি বলা হয়? জাহিলিয়াতের যুগ, অজ্ঞতার যুগ, অসভ্যতার যুগ, বন্যতার যুগ, বর্বরতার যুগ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পূর্বের যে সময়, এটাকে জাহিলিয়াতের যুগ বলা হয়। কেন জাহিলিয়াতের যুগ? কেন? ওরা কি লেখাপড়া জানতো না? জানতো তো। আবু জাহাল তো শিক্ষিত মানুষ ছিল। আবু জাহালের নাম কিন্তু আবু জাহাল ছিল না। আবু জাহালের নাম কি ছিল জানেন? আবুল হাকাম। হাকিম মানে জ্ঞানী, পণ্ডিত। আবুল হাকাম জ্ঞানীদের বাপ ছিল সে। কিন্তু কিসের জন্য তাকে আবু জাহাল মূর্খদের বাপ করে দেওয়া হলো? যে লোকটা জ্ঞানীদের পিতা, সে লোকটা পরবর্তীতে কার পিতা হলো? মূর্খদের। তাহলে বুঝতে হবে যে অশিক্ষিত ছিল না তারা, লেখাপড়া জানতো। সেই যুগের পৃথিবী বিখ্যাত কবি কি নাম? ইমরুল কায়েস। তার মানে ওই যুগে লেখাপড়া ছিল। কেন তাহলে ওই যুগটাকে জাহেলি যুগ বলে আখ্যায়িত করা হলো? এটা যদি বুঝতে পারি তাহলে আলোচনাটা আমাদের বুঝতে সুবিধা হবে। জাহিলিয়াতটা কি জিনিস? জাহিলিয়াতের কিছু বৈশিষ্ট্য সেই সময় ছিল, তার মধ্যে বিশেষভাবে উল্লেখ্য ওই সমাজে অধিকাংশ মানুষ জেনা ব্যভিচারে লিপ্ত। খুন, ধর্ষণ, জেনা, ব্যভিচার ছিল তাদের দৈনন্দিন জীবনের কাজ। এগুলো তাদের কাছে পাপ বলে কোনো জিনিস ছিল না। এগুলো নিজের সন্তান খাদ্যের ভয়ে তারা হত্যা করত, নিজের কন্যা সন্তানকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলত। সুদ, ঘুষ এগুলো ছিল অহরহ ব্যাপার। মারামারি, হানাহানি এতটাই মারাত্মক আকারে ছিল, মদিনাতে একটা যুদ্ধ লেগেছিল, বুয়াস নামক যুদ্ধ। বানু খাজরাজ নামের একটা গোত্র, এই গোত্রের সাথে যুদ্ধটা হয়েছিল। এই যুদ্ধে একটা নারীকে কেন্দ্র করে লেগে যায়, আর এই যুদ্ধ চলে একই রকম 40 বছর। 40 বছর বংশ পরম্পরা যুদ্ধ চলতো। ছেলে বাপেরা তার ছেলেরাকে বলে যেত, শোন, আমি মরে গেলে ওই 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 বংশের সাথে যুদ্ধ বন্ধ করবি না। এই যুগ, এই পরিস্থিতিটা, যেসব কাজগুলো বললাম, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির আগে এই পরিবেশটা ছিল। যত খুশি বিবাহ করত তারা, যাকে খুশি বিবাহ করত, যাকে খুশি তালাক দিত।
যাকে খুশি বিয়ে করতো, যাকে খুশি তালাক দিত। আরো কিছু নোংরা প্রথা ছিল, আমি ওদিকে যাচ্ছি না। যাবতীয় অশালীন অশ্লীল নোংরামিতে পরিপূর্ণ যে সময়, ওই সময়টাকে বলা হয়েছে আইয়ামে জাহেলিয়া, জাহিলিয়াতের যুগ। আল্লাহ তাআলা ইসলাম দিলেন, আল্লাহ তাআলা ইসলাম দিলেন, রাসূল পাঠালেন, কোরআন পাঠালেন। মানুষ কোরআন পেল, তার রাসূলকে পেল, পেয়ে ওই সব নোংরামি থেকে নিজেকে উৎখাত করে একটা স্বর্ণ যুগে পদার্পণ করলো। জাহিলি যুগ থেকে চলে আসলো ইসলামী যুগে, রাসূলের যুগে, সাহাবীদের যুগে। তখন খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, খুন, মারামারি, হানাহানি পৃথিবী থেকে যেন শেষ হয়ে গেল, এমন একটা শান্তি বিরাজ করছে রাসূলের যুগে। তাহলে জাহিলিয়াত বলতে কি বুঝানো হলো? জাহিলিয়াত বলতে যাবতীয় অশালীন কথা কর্ম, এক কথাই বললাম, এটা যাবতীয় অশ্লীল, অমানবিক, অনৈতিক নোংরামি, ভণ্ডামি, চুরি, ডাকাতি, ছিনতাই, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ ইত্যাদি সবগুলোকেই বলা হয় জাহিলিয়াত। আমি কি বুঝাতে পারলাম? আল্লাহ তাআলা বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু হুকমান লিকাওমি ইউকিনুন। সূরা আল মাইদা 5 নম্বর সূরার 50 নম্বর আয়াতের অংশ। আল্লাহ তাআলা আমাদের বলছেন, তোমরা কি আবার ওই জাহিলিয়াতের যুগের রীতিনীতি, নিয়ম কানুন ফিরে পেতে চাও? আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি আবার সেই জাহিলিয়াতের নীতি তালাশ করো, ফিরে পেতে চাচ্ছ নাকি? ওয়া মান আহসানু হুকমান লিকাওমি ইউকিনুন, অথচ যারা মুমিন তাদের নিকটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের চেয়ে অন্য কারো বিধান, অন্য কারো নীতি, অন্য কারো বিধিবিধান কি উত্তম হতে পারে? এখনো কথা বুঝাতে পারিনি। আল্লাহ আমাদেরকে বলছেন, তোমরা কি আবার ওই জাহিলিয়াতের যুগের কাজগুলোতে, জাহিলিয়াতের যুগে যেসব নীতি প্রথা চলতো, আমাদেরকে আল্লাহ বলছেন তোমরা কি আবার ওই যুগে ফিরে যেতে চাও? আমরা কি চাই? কখনোই চান না, না কখনোই চায় না। আল্লাহ বলছেন যে যারা মুমিন তাদের কাছে আল্লাহর দেওয়া নীতি, বিধান, পদ্ধতি, তরিকার চেয়ে অন্য কোনো মানুষের, অন্য কোনো সমাজের, অন্য কারো কোনো প্রথা, নীতি কি বেশি উত্তম? আমাদের কাছে কার নীতি, কার পদ্ধতি উত্তম? আল্লাহ তাআলা যে নিয়ম নীতি দিয়েছেন সেটাই আমাদের কাছে একমাত্র গ্রহণীয়। আল্লাহ তাআলার বিধানের অপোজিটে কোনো জিনিস আমরা গ্রহণ করতে পারি না। এই আয়াতের ব্যাখ্যায় বলা হচ্ছে যে জাহিলিয়াত হলো ইসলামের বিপরীত জিনিসের নাম। জাহিলিয়াত ইসলামের অপোজিট জিনিসের নাম। ইসলামে একটা আছে, তার বিপরীত যেটা হবে সেটাই হলো জাহিলিয়াত। ইসলাম বলে টাকনুর ওপরে পুরুষেরা কাপড় পরবে, এটা শরীয়তের ইসলামের নিয়ম না? এখন ইসলামের বিপরীত হলো টাকনুর নিচে কাপড় চলে যাওয়া পুরুষের, তাহলে এটা হবে কি? জাহিলিয়াত। ইসলাম বলে পরকিয়া হারাম, পরকিয়া হারাম। এখন যদি সারা পৃথিবীর কোর্ট, সুপ্রিম কোর্ট, সারা পৃথিবীর আন্তর্জাতিকভাবে সমস্ত মানুষ যদি ফায়সালা দেয় যে না 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 পরকিয়া বৈধ, যেমন ভারতেও আমাদের কোর্ট এটা এখন অনুমোদিত, হ্যাঁ, তাহলে এইটা কি, এটা আমাদের কাছে, তাদের কাছে বৈধ হলেও আমাদের কাছে এটা হবে জাহিলিয়াত। এটাই হলো জাহিলিয়াত। তার মানে ইসলামের বিপরীত যত রকমের নীতি, পদ্ধতি, তরিকা যা হবে ইসলামের বিপরীতে সবগুলোই জাহিলিয়াত। এবার বুঝে এসছে জাহিলিয়াত কাকে বলে?
সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। এইবার আমার আলোচ্য বিষয়ে আসছি যে জাহেলিয়াতের কবলে মুসলিম সমাজ, তার মানে আমরা ওই জাহিলিয়াতের কবলে পড়ে গেছি, এইটা বলতে চেয়েছি আপনাদেরকে। আমরা এখন জাহিলিয়াতের কবলে, মানে ইসলাম বিরোধী যত রকমের কাজ থাকে সব কাজে আমরা আছি। চুরিতে আমরা আছি, মদে আমরা আছি, সুদ ঘুষে আমরা আছি, জেনায় আমরা আছি, অবৈধ সম্পর্কে আমরা আছি, মিথ্যা বলায় আমরা আছি। তার মানে আমরা জাহিলিয়াতের ভিতরে আছি। একটু আগেই যে বললেন আমরা জাহিলিয়াতে ফিরে যেতে চাই না, বললাম না? আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি আবার জাহিলিয়াতে ফিরে যেতে চাও? আমরা বললাম না না না, আমরা তো জাহিলিয়াতে ফিরে যেতে চাই না। কিন্তু যখন দেখালাম তখন দেখছেন যে আমি আর আপনি সবাই জাহিলিয়াতে। বললাম মুখে জাহিলিয়াতে ফিরে যেতে চাই না, কিন্তু বাস্তবে আছি। হয়তো আমি নামাজ পড়ি, হয়তো আমি দাড়ি রেখেছি, মাথায় টুপি আছে ঠিক, হজও করেছি, আরো কিছু করি, কিন্তু আমিও জাহিলিয়াত থেকে বাঁচতে পারিনি, বেঁচে থাকতে পারিনি। পরিস্থিতি খুবই জটিল। আয় বাচ্চা, আয় আয় আয়, কে কথা বলে? একদম কথা বলবো না। পরিস্থিতি অতীব জটিল এবং কঠিন। সম্মানীয় উপস্থিতি, আলোচনাকে একাগ্রতার সাথে শ্রবণ করুন। আল্লাহ তাআলা বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাজ, তোমরা কি আমার আয়াতের কিছু অংশকে মানবে আর কিছু অংশকে তোমরা পরিত্যাগ করবে? সূরা আল বাকারা 2 নম্বর সূরার 85 নম্বর আয়াতের অংশ। আমরা তো এমন মুসলিম মুমিন হতে পারি না যে কোরআনের কিছু কথা মানলাম আর কিছু কথা মানলাম না, এমনটা তো করতে পারি না। আল্লাহ আমাদের বলছেন, তোমরা কি আমার কোরআনের, আমার বিধানের কিছু জিনিসকে মানবে আর কিছু জিনিসকে তোমরা অস্বীকার করবে? কিন্তু বাস্তব জীবনে আমরা তো তাই করি। আমার পক্ষে যেটা, আমি মেনে চললে যেটা আমার সুবিধা আছে সেটা আমি মেনে নিলাম, আর যেটা মানতে গিয়ে আমার দুনিয়াবি স্বার্থে ব্যাঘাত ঘটে সেটা আমি মানতে নারাজ। জাহিলিয়াতের ভিতরে যে ডুবে আছি তা আপনাকে দেখায় একটু পরে। আগে এইটুকু আপনাকে দেখাই যে জাহিলিয়াতে যদি কেউ থাকে তার পরিণাম কি হবে, পরিণামটাই আগে বুঝি আপনাকে। শুনুন, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাদুন নাসি ইলাল্লাহি সালাসা, আল্লাহর নিকটে সবচেয়ে নিকৃষ্ট মানুষ 3 শ্রেণীর মানুষ। আল্লাহর নিকটে সবচেয়ে খারাপ মানুষ হলো 3 রকমের মানুষ। আবগাদুন নাস, সবচেয়ে খারাপ, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে অধম, সবচেয়ে খারাপ, সবচেয়ে বাজে মানুষ 3 শ্রেণীর মানুষ। 1, মুলহিদুন ফিল হারাম, 1 নম্বরে যারা হারাম শরীফের আন্ডারে কাবার চত্বরে যারা হারাম কাজে লিপ্ত হয়, কাবার চত্বরে যারা হারাম কাজে লিপ্ত হয়, অবৈধ কাজে লিপ্ত হয়, এরা আল্লাহ তাআলার কাছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। 2, ওয়া মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া, ইসলামের ভিতরে থেকে জাহেলিয়াতের অনুসন্ধানকারী ব্যক্তি। এই 2 নাম্বার শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। 3, ওয়া মুত্তালিবিন দামিমরিম বেগাইর হাক্কিহি, 3 নম্বরে ওই লোকটা, যে লোকটা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করতে চায় বা হত্যা করে। এই 3 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ। সহিহুল বুখারী হাদিস নাম্বার 6882। সম্মানীয় উপস্থিতি, অত্র হাদিসের দিকে একটু লক্ষ্য করুন।
আল্লাহ রাসূল বললেন সবচেয়ে নিকৃষ্ট মানুষ তিন শ্রেণীর মানুষ, সবচেয়ে খারাপ মানুষ তিন শ্রেণীর মানুষ। এক, কি বলেছে এক নম্বরে? যারা হারাম শরীফের আন্ডারে অবৈধ কাজে লিপ্ত হয়। হারাম শরীফ মানে কাবা শরীফ, কাবা ঘর, কাবার চত্বরে হারামে, এর ভিতরে যারা অবৈধ সম্পর্কে লিপ্ত হবে তারা হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। দুই, যেটা আমাদের আজকের আলোচনার সাথে সম্পৃক্ত, সেটা হচ্ছে আছে ইসলামে নীতি খুঁজছে জাহিলিয়াতের, আছে ইসলামের ভিতরে কিন্তু নীতি খুঁজে জাহিলিয়াতের। না, বুঝাতে পারিনি। আপনি মুসলমান, অবশ্যই মুসলমান। আমি মুসলমান, হ্যাঁ অবশ্যই মুসলমান, কিন্তু মুসলিম থাকার পরেও, ইসলামের ভিতরে থাকার পরেও আমি চলতে চাই আমার প্রথা, আমার নীতি, আমার তরিকা, আমার আদর্শ, আমার অভ্যাস, আমার স্বভাবগুলো ওই জাহিলিয়াতের যুগের বা ইসলাম বিরোধী যেগুলো, ওইগুলো আমি মানতে চাই। আছে কিন্তু মুসলমান, আছে কিন্তু ইসলামের ভিতরে কোরআন হাদিস মানি, কিন্তু বলি যে কোরআন হাদিসটাই কি আর শুধু মানলে হবে? কোরআন হাদিস দিয়ে কি আর এত কিছু চলা যায়? এভাবে কি আর কোরআন হাদিস মানা যায়? মানুষ এভাবে বলে। আল্লাহ কোরআন হাদিস মানার জন্যই দিয়েছেন। মানুষ মানতে পারবে না এমন কোনো বিধান আল্লাহ দিবেন না, দিতে পারেন না। মানুষ যেগুলো মানতে পারবে সেগুলোই আল্লাহ দিয়েছেন, অসাধ্য কিছু দিবেন না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলার কাছে দ্বিতীয় নম্বরে সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষ হচ্ছে তারা যারা ইসলামের ভিতরে থেকে জাহিলিয়াতের অনুসন্ধান করে। এটি কি আমরা করি? অবশ্যই করি, অবশ্যই করি। ইসলামের ভিতরে থেকে জাহিলিয়াতের অনুসন্ধান মানে জাহেলি যুগের নীতি পদ্ধতি, ইসলাম বিরোধী যত নীতি পদ্ধতি সেগুলোতে অংশগ্রহণ করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না, ওরা আমার উম্মত নয়। প্রথমেই তিনি নাকচ করে দিলেন, লাইসা মিন্না, ওরা আমার দলের লোক নয়, ওরা আমার উম্মত নয়। কারা কারা আমার উম্মত নয়? মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। এক, যারা শোকে পড়ে নিজের দেহে আঘাত করে, নিজের গালে গালে মারে। সন্তান মারা গেছে অথবা আপন জন কেউ মারা গেছে বা কোনো বিপদ ঘটেছে, শোকে পড়ে গিয়ে নিজের হাত দিয়ে নিজের গালে গালে মারে, মাটিতে মাটিতে মারে, নিজের দেহে আঘাত করে যারা, এরা আমার উম্মত নয়। দুই, ওয়াশাক্কাল জয়ুবা, নিজের পোশাক আশাক ছিঁড়ে ফেলে দেয় শোকে পড়ে, মাথার চুল ধরে টানে, পোশাক ছিঁড়ে ফেলে দেয়, ইত্যাদি ইত্যাদি। যারা শোকে পড়ে নিজের দেহে আঘাত করে, যারা শোকে পড়ে নিজের পোশাক ছিঁড়ে ফেলে, এরা আমার উম্মত নয়। তিন নম্বরে তিনি বললেন ওয়াদা বিদাওয়াল জাহিলিয়া, আর যারা মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকে এরা আমার উম্মত নয়। যারা মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকে এরা আমার উম্মত নয়। সহিহুল বুখারী হাদিস নাম্বার 1297 1298। সম্মানীয় উপস্থিতি, অত্র হাদিসের ভিত্তিতে যা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি তা হচ্ছে এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকচ করেছেন ওরাকে যারা মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকে, মানে ইসলাম বিরোধী দিকে মানুষকে ডাকে। কেউ যদি বলে চলো জুয়া খেলি, চলো মদের আড্ডায় যাই, চলো আজকে এখানে ব্যভিচার করতে যাই, কেউ যদি জাহিলিয়াতের দিকে ডাকে, অবৈধ কাজের দিকে ডাকে, এটার নাম জাহিলিয়াতের দিকে ডাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসা মিন্না, ওরা আমার উম্মত নয়, ওরা আমার উম্মত নয়, ওরা আমার উম্মত নয়। ডাকা মানে এই নয় যে মুখ দিয়ে ডাকলে ডাকা হয়।
সকাল ফজরের পরে নামাজ পড়ে গিয়ে আপনি চায়ের দোকানদার মানুষ, আপনি সকাল 5টায় টিভি চালু করেছেন আর ন্যাংটা মেয়েকে নাচাতে শুরু করেছেন। মুসল্লিরা মাথায় টুপি দিয়ে আপনার দোকানে সেই সমস্ত সিনেমা গান বাজনা দেখতে শুরু করলো। আপনি কাউকে এসে বলেননি এসে এসে আমার দোকানে চা খেয়ে দাও, মুখে বলেনি ঠিকই, কিন্তু টিভি চালিয়ে আপনি দাওয়াত দিচ্ছেন যে আয় আমার দোকানে আয় আর এই অশ্লীলতা দেখ। এটা ডাকা হলো না? অবশ্যই ডাকা হলো। তার মানে এটা জাহিলিয়াতের দিকে মানুষকে ডাকা, জাহিলিয়াতের দিকে মানুষকে আহ্বান করা। আর এটা তো হাউসনগর, লক্ষ্মীনগর, টিভি না হলে চায়ের দোকান চলে না। এটা তো আমি ভালো করেই জানি, কারণ আমি এতটুকু বয়স থেকে তো আপনাদের গ্রামে আসি। সম্মানীয় উপস্থিতি, অতএব সাবধানতা অবলম্বন করুন। এভাবে সফলতা অর্জন করতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয়ঙ্কর কথা তিনি নাকচ করে দিলেন। জাহিলিয়াতের দিকে মানুষকে কেউ ডাকে তাহলে সে আমার উম্মত নয়। অতএব এই বাণী যেন আপনার কর্ণ করে থাকে, নিজেকে সতর্ক এবং সাবধানতা অবলম্বন করে চলার চেষ্টা করুন। সম্মানীয় উপস্থিতি, আরো একটা ভয়ঙ্কর কথা আপনাকে বলি। হারিস আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানি দাওয়া বিদাওয়াল জাহিলিয়া, শোনো পৃথিবীর মানুষ, যে কেউ মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকবে, যে কেউ মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকবে, এর পরিণামটা আল্লাহ রাসূল বলছেন ফাইন্নাহু মিন জুসা জাহান্নাম, সে হবে জাহান্নামের ইন্ধন, জাহান্নামের লকড়ি। আরে জাহান্নাম তো যাবে, এটা কথা বলছেন না। তিনি বলছেন কেউ যদি মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকে সে হবে জাহান্নামের লকড়ি। লকড়ির কাজ কি? লকড়ি এমন একটা বিষয়, লকড়িকে যদি আপনি আগুনে ফেলেন তাহলে সে নিজে দাও দাও করে জ্বলে, আর যদি ওই জ্বলন্ত লকড়ির উপরে আর একটা কিছু দেন তাকেও পুড়ায়, নিজেও পুড়ে অন্যকেও পুড়ায়। লকড়ি নিজেও পুড়ে অন্যকেও পুড়ায়, নিজেও জ্বলে অন্যকেও জ্বালায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকে তাহলে সে হবে জাহান্নামের লকড়ি, সে হবে জাহান্নামের লকড়ি, ইন্ধন। মানে তাকে আল্লাহ জাহান্নামে ফেলবেন, আর সে যখন দাও দাও করে জ্বলবে তার জ্বলন্ত আগুনে আরো কাউকে ফেলা হবে, সে নিজেও জ্বলবে অন্যকেও জ্বালাবে। এটা ভয়ঙ্কর ব্যাপার। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল, ওয়াইন সামা ওয়া সাল্লা, ওই লোকটা যদি নামাজ পড়ে রোজা রাখে তবুও কি সে জাহান্নামের লকড়ি হবে? সে যদি রোজা রাখে নামাজ পড়ে তবুও কি সে জাহান্নামের লকড়ি হবে? যে লোকটা মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকে সে যদি নামাজ পড়ে রোজা রাখে তবুও কি জাহান্নামের লকড়ি হবে? কথা কি বুঝতে পারছেন? যে লোকটা জাহিলিয়াতের দিকে মানুষকে ডাকছে, তো এখানে আর একটা কথা বলিনি, আচ্ছা যে লোকটা নামাজ পড়ে রোজা রাখে তাহলে সেও মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকতে পারে? হাজার মানুষ নামাজ পড়ছে কিন্তু লটারি বিক্রি করছে, নামাজ পড়ছে কিন্তু লটারি বিক্রি করছে, নামাজ পড়ছে কিন্তু এখনো তার বিড়ি মুখ থেকে ছুটেনি, নামাজ পড়ে ঠিক কিন্তু নানা রকম অশ্লীলতা এখনো ডুবে আছে। এই লোকটাই, সে নামাজ পড়ে ঠিক কিন্তু সে নিজেও এখন জাহিলিয়াতের ভিতরে আছে। শুধু আছে নয়, বরং সে মানুষকে এই কাজের দিকে দাওয়াতও দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে কেউ মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকবে সে হবে জাহান্নামের লকড়ি। তখন সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল, সে যদি নামাজ পড়ে রোজা রাখে তবেও কি সে জাহান্নামের লকড়ি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরটা একটু বেশি করে দিয়েছিলেন।
আল্লাহ নবী বলছেন ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, সে যদি নামাজ পড়ে, রোজা রাখে আর নিজেকে মুসলমান ধারণা করে, তবুও সে জাহান্নামের লোকড়ি হবে। নেন এবার, নামাজ পড়লেও জাহান্নামের লোকড়ি, রোজা রাখলেও জাহান্নামের লোকড়ি, এমনকি সে নিজেকে পাক্কা মুসলমান মনে করলেও জাহান্নামের লোকড়ি হবে। কে কে? যে মানুষকে কিসের দিকে ডাকে? জাহেলিয়তের দিকে ডাকে। সুনান তিরমিজি হাদিস নাম্বার 2863, মুসনাদ আহমদ এর বিস্তারিত বিবরণ আছে। সম্মানীয় উপস্থিতি, অত্র হাদিসের ভিত্তিতে যে কথা আমি আপনাদের সামনে পরিবেশন করতে চাইলাম, যে জাহেলিয়তের দিকে মানুষকে ডাকা, এটা ভয়ঙ্কর একটা পাপ, ভয়ঙ্কর একটা পাপ। আপনি জেনা করেন না, কিন্তু জেনা করার সুযোগ দিয়েছেন। জেনা আপনি করেন না, কিন্তু আপনি জেনা করার সুযোগ কাউকে দিয়েছেন, তাহলে আপনি নিজে ওই জাহিলিয়তের অন্তর্ভুক্ত, আপনিও সেই জাহিলিয়তের ভিতরে আছেন, আপনাকে বাঁচতে হবে। সম্মানীয় উপস্থিতি, এবার আসুন, মুসলিম সমাজ আমরা জাহিলিয়তের ভিতরে, জাহিলিয়তের অন্তর্গত কিনা একটু কিছু আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, জাহিলিয়তের জামানায় যেই সব কারণগুলোর কারণে, যেই সব নীতি পদ্ধতিগুলো থাকার কারণে আমরা ওই যুগকে জাহেলি যুগ বলে আখ্যায়িত করেছি, ওই যুগের কাজগুলো আর এই যুগের কাজগুলোকে একটু সমান সমান নিয়ে আসা যাক কিছু। ওই যুগকে যে আমরা বলছি জাহেলি যুগ, তো ওই যুগের কিছু কাজ আমরা এই যুগে দেখি না, পাওয়া যায় কিনা? নাম্বার 1, ওই যুগে মানুষ তার মেয়েকে জ্যান্ত মাটিতে পুঁতে দিত, এটা তো শুনেছেন। আর এই কারণে আমরা হয়তোবা বেশি বড় করে বলি যে এটা জাহিলি যুগ, বড় বড় যুগ। তাহলে এখন যদি কোনো মানুষ তার মেয়েকে হত্যা করে, তাহলে কি হবে? তা আপনি তো বলবেন যে এখনকার মানুষ তার মেয়েকে জ্যান্ত মাটিতে পুঁতে, কই আমাদের কাছে তো খবর নেই। জ্যান্ত মাটিতে পুঁতে না, হয়তোবা কথাটা ঠিক, কিন্তু জেনে রাখেন ওই যুগে মানুষের যে সিস্টেম, যে টেকনোলজি, তা এই যুগে যা আমাদের আবিষ্কার হচ্ছে এরকম নয়। আমাদের যুগের উন্নত আর সভ্য মানুষ আমরা আধুনিক যুগে বসবাস করি, বিজ্ঞানের অবদানের ফলে আমরা সন্তানকে মায়ের পেটে আসতে দেওয়ার আগেই মেরে দিচ্ছি। যখন জানতে পারছে মেয়ে আছে, তখন মায়ের পেটে মেরে দিল। আরে ওদের ছেলে মেয়েরা তো বাড়িতে জন্ম নেওয়ার পরে 2, 4, 5 বছর থাকতো, আর আমরা আগেই শেষ করছি। লক্ষ লক্ষ নারী ভ্রূণ হত্যা হচ্ছে, লক্ষ লক্ষ। সারা পৃথিবীতে 1 নম্বরে আছে চীন, আর 2 নম্বরে ভারত। আমাদের দেশ 2য় নম্বর পৃথিবীতে ভ্রূণ হত্যা করার ক্ষেত্রে। যখন জানতে পারে যে মেয়ে মানে পেটের বাচ্চা নারী, মহিলা, তখন মেরে দিচ্ছে। তাহলে এটা কি জাহিলিয়ত নয়? তাদের থেকে বড় জাহিলিয়তে আমরা ডুবে আছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে পৃথিবীর মুসলিম নারীরা শোনো, জাহিলিয়তের যুগে নারীরা তাদের রূপ লাবণ্যকে প্রদর্শন করে পরপুরুষের সামনে যেভাবে যেত, তোমরা এমনটা করো না। জাহিলি যুগের নারীদের একটা চরিত্র ছিল, জাহিলি যুগের নারীদের বৈশিষ্ট্য ছিল, তারা নিজেদের রূপ চর্চা করে পরপুরুষকে প্রদর্শন করা। এটা জাহিলি যুগের কাজ, জাহিলি যুগের নারীদের চরিত্র। এখন যদি আমার মেয়ে, আমার মা, আমার স্ত্রী, আমার বোন ওই জাহিলি যুগের ওই নীতিটাকে গ্রহণ করে, নিজের রূপ চর্চা করে পরপুরুষকে প্রদর্শন করে, তাহলে কি বলা হবে? যে আমার ওই মেয়ের ভিতরে, আমার ওই বোনের ভিতরে, আমার ওই স্ত্রীর ভিতরে জাহিলি যুগের ওই নীতিটা বিরাজমান হচ্ছে না? বুঝতে পারেন না কথা?
অবশ্যই জাহিলি যুগের নারীরা যেমন চলাফেরা করত ওই রকম যদি আমার মেয়ে করে, তাহলে আমার মেয়ে কি ওই জাহিলি যুগের রীতি অনুসরণ করছে না? করছে তো। এইবার আসি, আল্লাহ তাআলা বললেন, হে মুসলিম নারীরা, তোমরা জাহিলি যুগের নারীদের মতো রূপ লাবণ্য প্রদর্শন করে চলো না। তার মানে কেউ যদি এই রকম ভাবে রূপচর্চা করে পর পুরুষকে প্রদর্শন করে তাহলে পারে সে হচ্ছে জাহিলিয়াতের অন্তর্গত, সে জাহিলিয়াতের ভিতরে ডুবে আছে। এবার আমরা উপস্থিত মানুষ যারা অনলাইনে শুনছেন, তারা আমাদের বাড়িতে একটু চেক করি তো, আমার মায়ের কি অবস্থা, আমার বোনের কি অবস্থা, আমার স্ত্রীর কি অবস্থা। দেখুন তো তারা নিজেদের রূপচর্চা করে পর পুরুষকে প্রদর্শন করে কি করে না? তাহলে জাহিলিয়ত থেকে বাঁচা গেল? সবাই তো জাহিলিয়তে ডুবে আছি। কেউ তার স্ত্রীকে নিয়ে, কেউ তার মেয়েকে নিয়ে, কেউ তার বোনকে নিয়ে ব্যক্তিগত জীবনে শুধু জাহিলিয়াত আর জাহিলিয়াত পরিপূর্ণ হয়ে আছে। যদিও এই বিষয়ে আমি একাধিক দিন পুরুষ জাতিকে সতর্ক করেছি এবং বলেছি, পুরুষ হচ্ছে বাড়ির কর্তা, পুরুষের চোখ যেদিকে ঘুরবে নারী সেই দিকে ঘুরবে, পুরুষের চোখ যেদিকে ঘুরবে নারী সেই দিকে ঘুরবে, পরিবার সেই দিকে ঘুরবে। পুরুষের ভারত তো এমন হওয়া উচিত ছিল, কিন্তু পুরুষ যদি মাতাল হয় তার বউ তার কথা শুনবে না, এটাই ঠিক। পুরুষ যদি হিরোইনখোর হয়, পুরুষ যদি জুয়ারি হয়, তাহলে সে তার বউ কন্ট্রোল করতে পারবে না, তার মেয়েকে কন্ট্রোল করতে পারবে না। অতএব পুরুষকে নিজস্ব একটা ভারত তো থাকতে হবে। পুরুষগিরি ওই সময় ইচ্ছে করলে চলে না। বউ তরকারিতে লবণ বেশি দিয়েছে, আপনি খেপে ক্ষিপ্ত হয়ে গিয়ে ধরে পিটে দিলেন, এটা নাম পুরুষত্ব নয়। আপনার মহিলা আপনার বাড়ি থেকে পুরুষের সাথে একাকার হয়ে নদীতে গোসল করে, তখন আপনাকে খারাপ লাগে না, আপনি হলেন কাপুরুষ। তখন আর পুরুষত্ব থাকে না আপনার ভিতরে। এটা কি জাহিলিয়াত নয়? এটা জাহিলিয়াত তো। ইমরুল কাইসের যে কথা বললাম, কবি ইমরুল কাইস জাহিলি যুগের, তার একটা ইতিহাসে লেখা হচ্ছে যে ও এত খারাপ ছিল, অনেক মহিলার সাথেও খারাপ সম্পর্ক করেছে। জাহিলি যুগের কবি, খুবই লম্পট চরিত্রের কবি। তো কোনো একদিন মহিলার একটা পুকুরে, ওই সময়ের নিয়ম ছিল উলঙ্গ হয়ে গোসল করা, তো উলঙ্গ হয়ে কাপড় চুপড় রেখে এক পুকুরে গোসল করতে নেমেছে মহিলারা। আর এই লম্পট কবি কি করেছে, সব মহিলার কাপড় নিয়ে গিয়ে গাছে চেপে গেছে, কাপড় যেটি রাখা ছিল। এবার মহিলারা দেখছে সে কাপড় নেই, তখন সে উপর থেকে গাছ থেকে বলছে, কাপড় আমার কাছে, একে একে আয় আর কাপড় নিয়ে যা। এই চরিত্রের নোংরা স্বভাব ছিল ওই জাহিলি যুগের মানুষদের। জাহিলি যুগের মানুষদের এই চরিত্র ছিল। আজকে আপনার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী ভিজা কাপড়ে নদীর ঘাট থেকে উঠে আসে, শত পুরুষ তার অঙ্গ প্রত্যঙ্গ অনুভব করে। যদিও কথাটা গায়ে কাটার মতন লাগছে, যদিও কথাটা গায়ে কাঁটা দেওয়ার মতো লাগছে, নদীর ধারে বাড়ি, টিউবকলে পানি উঠতে কষ্ট হয়, আর কিছু, তাই বাধ্য হয়ে যেতে হয়। তারপরেও বলবো, আপনি পুরুষ মানুষ, বালতিতে পানি এনে দিয়েন, ঘাটে পাঠায়েন না। বালতিতে পানি এনে দিয়েন, গোসল না করে বসে থাকা ভালো, নদীতে গোসল করা ভালো নয় পর পুরুষের সাথে একাকার হয়ে। চরমতম জাহিলিয়াত, চরমতম নোংরামি, অসভ্যতা, বেহায়াপনা, নির্লজ্জতা। যদি কেউ এই বক্তব্য শোনার পরেও তার পরিবারকে কন্ট্রোল করার চেষ্টা না করে, তার জন্য দুটি হাদিস পরিবেশন করার চেষ্টা করছে, শুনুন একটু। দেখেন পরিবারকে কিভাবে কন্ট্রোল করবেন, তার একটা ছোট্ট উদাহরণ পেশ করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন একটা সফরে গেছিলাম। সফর থেকে ফিরে আসার সময় আমার গলা থেকে আমার মালা, হারটা কোথায় হারিয়ে গিয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার মালা কোথায় পড়ে গিয়ে হারিয়ে গিয়েছে। তখন সাহাবীগণ সেই মালা খুঁজতে ব্যতিব্যস্ত হয়ে গেলেন,
কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশার মালা তো সবাই তো খুঁজবেই। সব সাহাবীগণ মালা খুঁজতে ব্যতিব্যস্ত হয়ে গেলেন। মালা কোথায়, মালা কোথায়? মালা এমন জায়গায় পড়েছে, ওই মালার ওপরে উট বসে গেছে, উটের পেটের নিচে আছে মালা। আর কি কেউ খুঁজে পায়? কেউ আর খুঁজে পায় না। এই করতে করতে অনেক সময় নষ্ট হয়ে গেল। কোনো একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বন্ধু এবং তার শ্বশুর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে গিয়ে বলছেন, হালান্তা তাআলাম মা সানাত বিনতুকা, আপনি কি জানেন আপনার মেয়ে কি করেছে? আবু বকর গিয়ে বলছে, আবু বকর বলছেন, কি করেছে আমার মেয়ে? তা আপনার মেয়ে মালা হারিয়ে দিয়েছে, লোকজন সব পানি আনতে যাবে কিন্তু বাড়িতে পানি নেই, উজু করার ব্যবস্থা নেই, মালা খুঁজতে ব্যস্ত হয়ে গেছে লোকজন। হ্যাঁ, এরকম করেছে। এইটা কথা শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম তার মেয়ের প্রতি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি রেগে আল্লাহ রাসূলের বাড়ি আসছেন। আল্লাহ রাসূলের বাড়ি আসছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যেই সময় আমার আব্বা আমার বাড়িতে আসেন, ওই সময় আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উরু, আমার রানের উপরে মাথা দিয়ে শুয়েছিলেন। এমন সময় আমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করেছেন। এসে কোনো কথা নয়, ফালাকাদানি লাগদাতান শাদীদা, এসে জোরে একটা ঘুষি মেরে দিয়েছেন আমার কোমরে। কে মারলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাকে মারলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, নিজের মেয়েকে মেরে দিলেন, জোরে একটা ঘুষি মেরে দিলেন। তো ওই মারার কারণে যেন আমি পড়ে যাই, পড়ে যাওয়ার উপক্রম হয়ে যায়, কিন্তু যেহেতু আমার কোলের ওপরে আমার স্বামী পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, তাই কষ্ট করে আমি বসে থাকলাম মারটা সহ্য করে। পরে তো মালা পাওয়া গেল। হাদিস তো অনেক লম্বা, আমি এইটুকু বলে আপনাকে যেটা দেখাতে চাচ্ছি আজকের আলোচনায়, আপনি পুরুষ হওয়ার চেষ্টা করবেন। দেখেন, যে লোকটা মারলেন তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সারা পৃথিবীতে সমস্ত নবী এবং রাসূলদের পরে, নবী এবং রাসূলদের পরে পৃথিবীর সবচেয়ে দামি, সম্মানী, মর্যাদাবান, সবচেয়ে ভদ্র মানুষ হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী রাসূলের পরে তার চেয়ে আর শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে কেউ আসবে না, এত বড় মানুষ তিনি। দুই, যেই নারীকে মারলেন তিনি হলেন সিদ্দিকা বিনতে সিদ্দিকা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করে তাকে পবিত্র ঘোষণা করেছিলেন। আল্লাহ রাসূল আয়েশার মর্যাদার বিষয়ে বলছেন যে আয়েশার মর্যাদা হলো অন্যান্য নারীদের ওপরে সমস্ত খাদ্যের ওপরে সারিদ খাদ্যের মর্যাদা। যেমন আরবদের নিকটে সবচেয়ে প্রিয় খাদ্য ছিল সারিদ খাদ্য, মাংসর ঝোলে রুটি খাওয়া, এটাকে বলা হয় সারিদ খাদ্য। আরবদের সবচেয়ে ওই সময়ে প্রিয় খাদ্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় মুহাদ্দিসা নারী যে তিনি 2210টি হাদিস বর্ণনা করেছেন। এত বড় পণ্ডিত, এত বড় পরহেজগার নারী, তাকে তার পিতা মেরে দিলেন। তিনি কে? নবী রাসূল নির্বিশেষে পৃথিবীর সবচেয়ে দামি, সম্মানী, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তাই নয় কি? তাকে মেরে দিলেন। এবার আমার দিকে খেয়াল করেন, যিনি মারলেন তিনি পৃথিবীর সবচেয়ে বড় মানুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে মহিলাকে মারলেন তিনি হলেন পৃথিবীর সবচেয়ে দামি, মর্যাদাপূর্ণ নারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে মেরে দিলেন। নিজের বাপে মারলেন, নিজের মেয়েকে মারলেন, হাত দিয়ে মেরেছেন, জামাইয়ের সামনে মেরেছেন। জামাই ছিল না, জামাইয়ের সামনে মেরেছেন, বিবাহদারী মেয়েকে মেরেছেন, পূর্ণ যুবতী মেয়েকে মেরেছেন তিনি। শোনেন,
নিজের বাপে মেরেছেন, নিজের মেয়েকে মেরেছেন, জামাইয়ের সামনে মেরেছেন, হাত দিয়ে মেরেছেন, খোলা আকাশের নিচে মেরেছেন, পূর্ণ যুবতী মেয়েকে মেরেছেন, বিবাহদারী মেয়েকে মেরেছেন, সবচেয়ে বড় মানুষে মেরেছেন, সবচেয়ে বড় নারীকে মেরেছেন, সবচেয়ে মহামানবের স্ত্রীকে মেরেছেন। সবচেয়ে বড় মানুষের স্ত্রীকে, সবচেয়ে বড় সম্মানিতা নারীকে ভুল করে কোথায় গলার মালা হারিয়ে গিয়ে দিয়েছে, এই জন্য মেরে দিলেন। আর আপনার মেয়েটা ক্লাস 10-এ ক্লাস 12-এ পড়ে অথবা পড়াশোনা করে না, 12-14 বছর বয়স, ঢং ঢং করে উলঙ্গ হয়ে রাস্তাঘাটে চলে, এরোর সাথে যায়, নোংরামি করে বেড়ায়, আপনার চোখের সামনে দিয়ে চুস প্যান্ট পরে ঘুরে বেড়ায়, ওড়না ছাড়া ঘুরে বেড়ায়, আর আপনি একটা বাপ হিসাবে তাকে লাল চোখ দেখাতে পারেন না, ধমকও দিতে পারেন না, তো আপনি কি আসলেই বাপ? আপনি কি আসলেই পুরুষ? তা আপনার মতো পুরুষের তো মাটির উপরে থাকা উচিত নয়, মাটির নিচে থাকা ভালো ছিল তো আপনার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘুষি মেরে দিতে পারেন, তাহলে আপনি লাঠি দিয়ে আপনার পরিবারকে সোজা করবেন, লাঠি দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ার-রাজুলু রাইন ফি আহলি বাইতিহি, একজন পুরুষ তার পরিবারের কর্তা, রাখাল। রাখাল মানে কি? রাখাল মানে সে তার পরিবারকে পরিচর্যা করবে, দেখাশোনা করবে, হাতে লাঠি থাকে। লাঠি দিয়ে পরিবারকে সোজা করা লাগবে যদি সোজা কথা না বুঝে। সম্মানীয় উপস্থিতি, আর একটা আপনাকে বলি যে এই একটা বললাম যে পুরুষত্ব অর্জন করা লাগবে জাহিলিয়াতকে ঠেকাতে হলে, নাহলে আপনার বাড়ির জাহিলিয়াত আপনি বন্ধ করতে পারবেন না। তো আমি আজকে বক্তব্য দিয়ে শুনে চলে যাবেন, এতে কি জাহিলিয়াত বন্ধ হবে? না, হবে না। তো এটা বাড়িতে প্রয়োগ করতে হবে। আজকে বাড়ি গিয়ে 144 ধারা জারি হবে, আজকে বাড়ি গিয়ে 144 ধারা জারি হবে। কাল থেকে রাস্তায় বসা বন্ধ, কাল থেকে নদীতে যাওয়া বন্ধ, একদম তাৎক্ষণিক সিদ্ধান্ত, কোনো কৈফিয়ত শোনা হবে না। পুরুষগিরি একটা ভাব থাকবে আপনার ভিতরে, কেন যে আপনি উল্টা নারী হয়ে বসে আছেন। আমাদের গ্রাম্য অঞ্চলে যারা বউকে ভয় পায়, যারা বউকে কিছু বলে না, যারা মেয়েকে ভয় পায়, বউ বেটি যদি নোংরামি করে বেড়ায় এরপরও কিছু করে না, এদেরকে আমাদের গ্রাম্য ভাষায় ভাড়ুয়া নামে চিনেন না। আপনারা কি বলেন জানি না। শুনুন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমাল জান্নাহ। সময় তো শেষ, এই হাদিসটা বলে শেষ করে দিচ্ছি। সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমাল জান্নাহ, আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম করেছেন। 3 রকম মানুষ জাহান্নামে যাবে। আমি বলিনি, আমি কাউকে জান্নাতও পাঠাতে আসিনি আর জাহান্নামও পাঠাতে আসিনি। আল্লাহর নবী বলছেন 3 রকম মানুষের জন্য জান্নাতি হারাম। 1, মুদমিনুল খামর, যারা নিয়মিতভাবে নেশাদার দ্রব্য খায় পান করে, যারা নিয়মিত নেশাদার দ্রব্য খায় পান করে, এদের জন্য জাহান্নাম, এদের জন্য জান্নাত হারাম। 2, ওয়ালাক, মা বাপের অবাধ্য ছেলে মেয়ে যারা, এরা মা বাপ ভালো কাজ করতে বললে করে না, যে ছেলে যেই মেয়ে, এর জন্য জাহান্নাম, এর জন্য জান্নাত হারাম। 3, ওয়াদায়ুস, কাপুরুষ লোকের জন্য জান্নাত হারাম। কাপুরুষকে আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস, যেই লোকের বাড়িতে বেহায়াপনা, নির্লজ্জতা, জাহেলিয়াত প্রবেশ করেছে কিন্তু ঠেকায় না। যার মেয়ে নদীতে স্নান করতে যায় ওই বাপ কিছু বলে না, আর বাপ হলো কাপুরুষ। যার বউ বেটি রাস্তাঘাটে উলঙ্গ পোশাক পরে চলে, ঠেকানোর চেষ্টা করে না, এই বাপ হলো কাপুরুষ। যার বোন ফতুয়া গাইতে স্কুল কলেজে যায় কিন্তু দাদা ঠেকায় না, বাধা দেয় না, এই দাদা হলো কাপুরুষ। এরা সব জাহিলিয়াতে পরিপূর্ণ হয়ে আছে। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে, ধর্মীয় জীবন থেকে শুরু করে নিয়ে, রাজনৈতিক জীবন থেকে শুরু করে নিয়ে, সর্বস্তরে
জাহিলিয়াতে পরিপূর্ণ হয়ে আছে, জাহিলিয়াতে পরিপূর্ণ হয়ে আছে। এই জাহিলিয়াত থেকে যদি মুক্তি না পেতে পারেন, পরকাল বাঁচানোর কোনো সম্ভাবনা নেই। সম্মানীয় উপস্থিতি, আপনাদের কাছে জোরালো আবেদন থাকবে, জাহিলিয়াতের কবল থেকে নিচে বাঁচানোর চেষ্টা করুন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে জাতি অন্য কোনো জাতির অনুসরণ করলো সে তাদের দলভুক্ত। এটাও একটা অন্যতম জাহিলিয়াত। মুসলমানের বাচ্চারা নিজের ধর্মকে আনকমপ্লিট মনে করেছে, মুসলমানের বাচ্চারা নিজের ধর্মকে পরিপূর্ণ মনে করেনি, তাই অন্যের ধর্মের দিন পালন করতে তাকে ভালো লাগে, অন্যের ধর্মের জীবন ব্যবস্থা তাকে ভালো লাগে। এই তো কয়েকদিন আগে মুসলমানের বাচ্চা এই 1 জানুয়ারিতে পিকনিক করতে গিয়েছিল, 1 জানুয়ারিতে আতশবাজি করেছে। কেন কেন 1 জানুয়ারিতে তোমার কি আছে? 31 নাইটে তোমার কি আছে? ওরে মুসলমান, কেক নিয়ে রাত 12টার সময় বসে আছে, কখন 12টা 1 বাজলে কেক কাটবে, নতুন বছরের শুভেচ্ছা জ্ঞাপন করবে, হ্যাপি নিউ ইয়ার জানাবে। এটা কি মুসলমানদের? এ তো খ্রিস্টানদের নীতি ছিল। তুমি জাহেল, তুমি শিক্ষিত নও, তুমি জাহেল, তুমি শিক্ষিত নও। সম্মানীয় উপস্থিতি, আরো কত কি গান বাজনা, বাদ্যযন্ত্র, মদ নিয়ে, নারী নিয়ে, রং তামাশা নিয়ে এখনো হাজারো যুবকেরা নদীর চড়াতে গিয়ে মাতাল মদ্যপ অবস্থায় গান বাজনা করছে। হায়া নেই, শরম নেই, ইতস্ততবোধ নেই। তুমি জাহিলিয়াতে ফিরে যাওনি? আল্লাহ যে তোমাকে বললেন তুমি কি জাহিলিয়াতে ফিরে যেতে চাও? আমি বললাম না, না, যেতে চায় না। অথচ দেখুন, আপনি একবার চোখ বুলিয়ে দেখুন আপনার সমাজে, আপনার বাড়িতে, নিজেকে আয়নার সামনে আপনি দাঁড় করান আর দেখেন যে জাহিলিয়াতের কোন অংশটা আপনি বাকি রেখেছেন। পুরো জাহিলিয়াত আপনার জীবন ভর্তি হয়ে আছে, আপনার বাড়ি গাড়ি সমাজ জাহিলিয়াতে পরিপূর্ণ হয়ে আছে। আপনার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত আপনি মিলিয়ে দেখেন, আপনার ছেলে এই 2 পাশের চুল কেটে উড়িয়ে দিয়ে মাঝের চুলটাকে বড় করে রেখেছে মোরগ কাটিং এর মতো করে। মোরগের মাথায় যে টোপ থাকে, এটা কাকে দেখে শিখেছে? এটা ইসলামের সংস্কৃতি? এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কৃতি? এটা কি সাহাবীদের সংস্কৃতি ছিল? তা তো ছিল না। তো এই ছেলেটা কি জাহেল নয়? হতে পারে সে গ্রাজুয়েশন পাস, হতে পারে সে মাস্টার ডিগ্রি পাস, কিন্তু সে জাহেল, সে অজ্ঞ, অথর্ব, অযোগ্য। তার বাপ হচ্ছে অযোগ্য। যার ছেলে এমনি চুল কেটে ঘুরে বেড়ায়, তার বাপ অযোগ্য, তার বাপকে বাপ হওয়া ঠিক হয়নি। যার ছেলে রান কাটা প্যান্ট, ওপরে ফুল প্যান্ট, পুরো রান দেখা যায় না, ফাড়া ফাড়া প্যান্ট পরে আছে, মনে হচ্ছে মানে উলঙ্গ হয়ে যাবে, এইরকম প্যান্ট পরে আছে সে। ওর বাপ হলো অশিক্ষিত, তার বাপ হলো অযোগ্য, অথর্ব। না আমার সামনে দাঁড়িয়ে বলুক যে আমার ছেলে এমন এমন চুল কাটে আর আমার মেয়ে এই ধরনের পোশাক পরে, আমি শিক্ষিত মানুষ। আপনাকে যদি আমি অশিক্ষিত বর্বর বন্য প্রমাণ করতে না পারি, আজকে কথা বলা শেষ করবো, আর কিয়ামত পর্যন্ত, মরা পর্যন্ত কথা বলবো না। সাবধান হন, পরিবার কন্ট্রোল করুন, জাহিলিয়াত থেকে ফিরে আসুন। মুসলমান তো আমরা, মুসলমান, এই কথা কি বলতে আমাদের লজ্জা লাগে? মুসলমান, এটা মুসলমান দাবি করতে কি আমাদের খারাপ লাগে? লাগে না তো। জোর গলায় তো বলি যে আমি মুসলমান। শুনুন, একটা আপনারা তো খুব ভালো বুঝেন, আমরা তো এই সব অত বুঝি না। আমরা কয়েক বছর আগে একটা প্রতিদিন নামে পত্রিকায় পড়েছিলাম, অনেক বছর আগে। পত্রিকায় হেডলাইন দেওয়া আছে যে ভারতের বলিউডের বিখ্যাত অভিনেতা শাহরুখ খান আমেরিকার চেকপোস্টে আটক, দীর্ঘক্ষণ তাকে জেরা করা হয়েছিল একাধিকবার, 1বার বা 2বার। তো তিনি নাকি সেই সময় বলেছিলেন যে মাই নেম ইজ খান, আই এম নট টেররিস্ট। আমি হচ্ছে খান, আমি কোনো সন্ত্রাসী নই। এবং এই যে খান, এটা সে তার পরিচয় দেওয়ার জন্য ওই শিরোনামে সে নাকি একটা সিনেমা তৈরি করেছে। এটা আপনারা যারা ওই সম্পর্কে জানেন তারা ভালো বুঝবেন। যদি ঘটনা তাই হয়, ঘটনা যদি তাই হয়, আমি কি বোঝাতে চাচ্ছি যে তাহলে শাহরুখ খানকে সারা পৃথিবীর মানুষ চিনে না? চিনে না? চিনে তো। তো ওই লোকটা বলছে যে আমি খান, এটা দিয়ে কি বুঝাচ্ছে? ও হিন্দু, এটা বুঝাচ্ছে? কি বুঝাচ্ছে? মুসলমান। এটাই তো বুঝাচ্ছে না, যে মাই নেম ইজ খান, তার মানে আমি হচ্ছে মুসলমানের বাচ্চা। তো ওই মুসলমান এটা বুঝানোর জন্য, পরিচয় দেওয়ার জন্য শাহরুখ খানকে তাহলে কোনো খারাপ লাগেনি?
যদি খারাপ লাগতো তাহলে তো বলতো না কথাটা, না তো অন্য কিছু বলতো। তো নিজেকে খান বলে পরিচয় দিচ্ছে পৃথিবীতে, তার মানে নিজেকে মুসলমান দাবি করছে। শাহরুখ খানের মতো লোক যদি নিজেকে মুসলমান বলতে লজ্জা না পায়, আরে আপনাকে তো আপনার পাড়ার লোক সবটি চিনে না গো, আপনার গ্রামের লোক তো সবাই চিনে না, তারপরেও আপনি নিজেকে মুসলমান পরিচয় দিতে লজ্জাবোধ করেন নাকি? আপনার তো লজ্জা থাকার কিছু নেই, আপনি গর্বের সাথে বলবেন, অহংকার নিয়ে বলবেন যে আমি মুসলিম। তো যখন আপনি মুসলিম নিজেকে বলছেন, তো মুসলিম হন না, ভালো মুসলিম হন। মুসলিম যখন, তো ভালো মুসলমান হন না কেন? ভালো মুসলমান হওয়ার চেষ্টা করুন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন, আমিন। আল্লাহ তুমি আমাদের হেদায়েত দান করো, আমিন। আজকের আলোচনা আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।